24-এর যোদ্ধা, 1971-এর যোদ্ধা, তারা আমাদের ভাই, তারা আমাদের মা, তারা আমাদের বাবা। আমার বাম সাইডে বসে আছে, তার ডাইনচো গন্ধ বামচো গন্ধ। এরকমভাবে আমাদের অন্ধটা কেউ দেখে না, আমাদের আহতটা কেউ বুঝে না। আমাদের একটাই পরিচয়, আমরা আহত। আমরা কোনো রাজনৈতিক দলের লোক না। আহতদের নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি ব্যক্তি পর্যায়ে থেকে করবেন। 24-এর যোদ্ধা, 1971-এর যোদ্ধা, তারা আমাদের ভাই, তারা আমাদের মা, তারা আমাদের বাবা। তাদের কারণে আমরা বাংলা ভাষা শিখেছি, তাদের কারণে আমরা বাংলাদেশ দেখেছি। আজকের এই 24-এর যারা যোদ্ধা আছে, তাদের কারণে আপনারা দেখেছেন পেচিস্টে হাসিনা স্বৈরাচারের মতো ফেরাউন এদেশ থেকে চলে গেছে। এদেশের মানুষ আজ বুক উঁচা করে কথা বলতে পারতেছে। মিডিয়া গণমাধ্যম আজকে যে কোনো খবর প্রচার করতে পারতেছে এই 24-এর যোদ্ধাদের জন্য। মিডিয়া গণমাধ্যম আজকে সব প্রচার করতে পারতেছে। রিস্কাওয়ালা ভাইও দেখি, মুসিওয়ালা ভাইও দেখি মিডিয়ার সামনে কথা বলে তার অধিকার নিয়ে। এই 24-এর যোদ্ধাদের জন্য, এই 24-এর মান ইজ্জত নিয়ে যদি খেলা করা হয়, আহত ছাত্র জনতা কখনো বসে থাকবে না। এই আহত ছাত্র জনতা সাধারণ জনগণের জন্য, এই রাষ্ট্রের জন্য, সোনার বাংলা করার জন্য তাদের জীবন দিতে প্রস্তুত। এক চোখ দিয়েছি, দুই চোখ দিয়েছি, এক হাত দিয়েছি, এক পাও দিয়েছি, আরও দেব। এই রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদেরকে অপমানী অপদস্থ আপনারা দাওয়াত দিয়ে নিয়ে করতে পারেন না। গতকাল আমরা জাতীয় শহীদ মিনারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সেই অনুষ্ঠানের নামও আমি মুখে নিতে চাই না, সেই দলের নামও আমি মুখে নিতে চাই না। সেই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়ে তিনি ওখানে বক্তব্য দেন বর্তমান যিনি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন তাকে নিয়ে। তিনি বিভ্রান্তকর কিছু ওখানে বক্তব্য রাখেন, তিনি উস্কানিমূলক কিছু বক্তব্য রাখেন, কিছু রাষ্ট্রবিরোধী বক্তব্য রাখেন ওখানে। তিনি ওখানে বলতে পারতেন এটা যে আজকে আহতদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, আহতদের উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, আহতদেরকে বীরের মর্যাদা দেওয়া হোক, জাতি ও রাষ্ট্রের কাছে আহতদেরকে তুলে ধরা হোক। এই আহতরা ও শহীদরা তারা কি না করেছে এই 24-এ এসে। এই 24-এর আজ মুক্তিযোদ্ধা, এই 24-এর ভাইরা চিরতর অন্ধ হয়ে গেছে আপনাদের জন্য, আমাদের বাবা মায়েদের জন্য, এই দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য। ডক্টর ইউনূস সাহেব বলেছেন প্রতিবার যে আমি রাষ্ট্র সংস্কার করব। তিনি আমাদের রক্তের উপর দিয়ে বসছেন। আপনারা একবারও চিন্তা করেছেন? তিনি কিন্তু বলে নাই যে আমি আহতদেরকে সংস্কার করব। আমরা তাকে বলেছি যে আমরা রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, এদেশের মানুষ সবাই এদেশে থাকবে, এদেশের মানুষ আমাদেরকে নিয়ে কথা বলবে। ফারুক সাহেব তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, দেশ ও দেশবাসী মানুষকে সকলকে আমি বিনয়ভাবে অনুরোধ করব, আবেদন করব আপনাদের কাছে, আপনারা তার বক্তব্যটা দেখবেন। তিনি যেই কথা বলেছেন এই কথার ভিত্তিতে আমার এক ভাই তাকে স্টেজের মাঝখানে গিয়ে তার কথায় বেটু দিয়ে উঠে। সেই ভাইয়ের নাম হলো সাইফুল। সে বলে যে আপনি যে বক্তব্য দিতেছেন আহত ও শহীদ পরিবারের মান সম্মান নিয়ে আপনি খেলা করতেছেন। এই কথা বলার পরে জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র ফারুক সাহেবের সাথে কিছু ব্যক্তিত্ব ছিল, তার নেতাকর্মী ছিল। আমাদের ওই ভাইয়ের কলার টেনে স্টেজের পিছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা করে। আরও দুঃখের বিষয় হলো এই যে আমার বাম সাইডে বসে আছে পঙ্গু ভাইয়েরা, তারা যে আহত হয়েছে এটা তাদের উপস্থাপন বোঝা যায়। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার ডাইন চোখ গন্ধ হয়ে গেছে, আমার বাম সাইডে বসে আছে তার ডাইন চোখ গন্ধ বামচো গন্ধ। এরকমভাবে আমাদের অন্ধটা কেউ দেখে না, আমাদের আহতটা কেউ বুঝে না। আমার যে সাইফুল ভাই ছিল তার একটা চোখ অন্ধ ছিল। তারা আমার ভাইকে যখন ওখানে কলার ধরে টেনে নিয়ে মারধর করে, আমার ওই ভাইয়ের পক্ষ হয়ে আমরা প্রতিরোধ করার জন্য, ভাইকে ওখানে বাঁচানোর জন্য আমরা আহতরা তখন ওখানে উপস্থিত হই। আমি নিজে তাকে স্টেজের সামনে গিয়ে বলি, আমাকে আপনারা মিডিয়াতে দেখেছেন সাধারণ জনগণ ও দেশবাসী সবাই, আমি তখন বলি যে আপনি যে কথা বলতেছেন এ কথা সঠিক নয় আহতদের জন্য, এটা আহতদের জন্য খুবই দুঃখজনক। আপনি আহতদের কাছে ক্ষমা চাবেন, জাতীয় ও রাষ্ট্রের কাছে সকলের কাছে ক্ষমা চাবেন। জাতীয় ঐক্য পরিষদের সভাপতি ও সেক্রেটারি যারা আছেন
তারা বলেছেন যে ওখানে নাকি তাকে ছুরি দিয়ে জখম করা হয়েছে। আহতরা গিয়েছে হুইল চেয়ারে, আহতরা গিয়েছে লাঠি নিয়ে, আহতরা গিয়েছে কাঁধে হাত দিয়ে। আহতরা ছুরি পাবে কোথায়? আহতরা তো হাসপাতাল থেকে গিয়েছে, আহতরা তো আর কারো বাসা থেকে যায় নাই, ওখানে ছুরি উল্লেখ করা হয়েছে। আমার জানা সত্ত্বে যখন সে আমাদের ভাইদের উপরে হামলা করে তার নেতাকর্মীরা, আমরা বিতর্ক করার জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, জনগণ, সাধারণ জনগণ, আমাদের মা ও বাবাদের কাছে, যখন আমাদেরকে মারবে সে যেই দলই হোক না কেন, আমার জীবন বাঁচানোর জন্য তো আমি জীবন রক্ষা করব। এক পর্যায়ে তাকে আমরা ধাক্কা দেই, ধাক্কা দেওয়াতে সে বিভিন্নভাবে ওখানে দৌড়াদৌড়ির ভিতরে সে পড়ে যায়। পড়ে গিয়ে আমরা জানি তার মাথাটা হয়তো বা ফেটে গেছে, কিন্তু সে বলছে, তার নেতাকর্মীরা বলছে তারা ছুরি দিয়ে জখম করে হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আহত ছাত্র জনতা সন্ত্রাস নয়, আমরা আহত ছাত্র জনতা গুন্ডা নয়। আমাদেরকে আমার নাম মোহাম্মদ আবির আহমেদ শরীফ, হিল্লুল, শাওন, কোরবান, দুলাল, এরকম মামুন, তনয়, রিয়াদ, এরকম অনেকজনকে তারা তাদের বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন মিডিয়ার থেকে, তাদের ফেসবুক থেকে আমাদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি সন্ত্রাসী। আমাদের ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করে দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ড হাতিয়ে দেখুন। আমরা 2024-এর যোদ্ধা, আমরা 2024-এর বীর, আমরা যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য প্রস্তুত। আমরা কোনো দলের নয়, আমরা দেশের, আমরা জাতির সম্পদ, আমরা রাষ্ট্রের সম্পদ। আমাদেরকে অপদস্থ করা হলে তাহলে এই দেশকে ও দেশের মানুষকে কারা ভালোবাসবে? আমরা এদেশের মানুষের পাশে থেকে আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের জীবনটা আমরা উৎসর্গ করে দিতে চাই। আমরা আপনাদেরকে পাশে চাই, আপনারা আমাদের পাশে আসুন, আমাদের সাথে কথা বলুন। আজকে আমাদেরকে যে দল ইনভাইট করতেছে, যে দল আমাদেরকে নিয়ে কথা বলতেছে, বড় বড় কথা মিডিয়াতে লেকচার দিচ্ছে, এই আহতদের জন্য তারা কি করেছে? তারা অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা আগামী প্রজন্মে যে সরকার আসবে তাদেরকে ওইভাবে ব্লেম করে যাবে। তারা আমাদের জন্য কি করেছে? এই আহতদের জন্য তারা কি করেছে? আহতদের ফ্যামিলির জন্য তারা কি করেছে? তারা জবাব দেখ আহতদের কাছে, শহীদদের কাছে। আজকে শহীদ পরিবার যে জায়গায় জায়গায় কান্না করতেছে, আজকে আহতরা যে কান্না করতেছে, কি করেছেন আপনারা? কোথায় ছিলেন আপনারা? আপনারা কথায় কথায় বলেন 18 সাল থেকে, 19 সাল থেকে, 2000 সাল থেকে, বিভিন্ন সাল থেকে আপনারা রাজনৈতিক প্যানেলে জড়িত আছেন। আমরা বলতে চাই, আপনারা সাধারণ জনগণ, আমরা আপনাদের ভাই, আপনারা আমার ভাই। গণতন্ত্রের লক্ষ্যে, সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সকলের পাশে সব সময় থাকব। আপনারা যারাই আসবেন আমাদের কাছে, সৎ উদ্দেশ্য নিয়ে আসতে হবে। সেটা রাষ্ট্র সংস্কারের জন্য আসতে হবে, জাতির কল্যাণের জন্য আসতে হবে, দেশ ও দেশের মানুষের ভালোবাসার জন্য আসতে হবে। এর বাইরে আমরা কোনো দলের সাথে কখনো লিপ্ত হব না। আমাদের কিছু সমন্বয়কদেরকে কিছু মানুষ ব্লেম করে যাচ্ছে। আমরা সমন্বয়ক কোথায় পাবো? তাদের সাথে তো আমার দেখাই হয় না, তাদের সাথে তো আমাদের কথাই হয় না, তাদের সাথে তো আমাদের ফোন আলাপই হয় না। তাহলে তারা কিভাবে আমাদেরকে শেল্টার দিবে? আমি আপনাদেরকে বলে দিতে চাই, যদি আমরা ওই সমন্বয়কদেরকে আপনারা ব্লেম করতে চান, তাহলে আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে কাছে আনতে চাই যে আমাদের সমস্যাগুলো আপনারা সমাধান করুন। কারণ আজকে আমরা আপনাদেরই লোক। আমি আমার কথা দীর্ঘ করব না, আমি একটি কথাই বলতে চাই, এ দেশ ও দেশের মানুষকে আমরা ভালোবাসি। আহত ছাত্র জনতা, আমরা তাদের পাশে থাকতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন, আমি বিনয়ভাবে আপনাদের কাছে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাইফুল ভাই শুরু করেন, লেট করেন না, দূর লেট হয়ে যাচ্ছে। এটাতে বলতে হবে না, সরাসরি এখানে বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো গতকালকে আমরা যে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি 19 জুলাই সাভার থানা স্ট্যান্ডে পুলিশের গুলিতে আহত হই। তো
কালকে আমরা যে অনুষ্ঠানে গেছি সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের আহত এবং নিহত যে পরিবার আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান, সেখানে আমাদের বিষয় নিয়ে কথাবার্তা হবে। হ্যাঁ, তো আমরা সেখানে যাওয়ার পর আমাদের শহীদ পরিবারদের কিছু কিছু সদস্যকে কথা বলার সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে যখন আহ, এই, ওনার কি দল ফারুক জাতীয় ঐক্য পরিষদের ফারুক ভাই যখন উনি কথা বলতে আসেন তখন উনি বলেন যে গণ অধিকার পরিষদ, তখন উনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা চাই নাই, আমরা আমাদের দল গঠন করতে চেয়েছিলাম, বসাতে চেয়েছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে আমরা সমর্থন হই নাই, অন্তর্বর্তীকালীন সরকার চলে আসছে। তো এইসব আরো অনেক কথাবার্তা বলেছিল ওনাদের দল নিয়ে, বিভিন্ন ইয়ে নিয়ে। তো আমরা যেখানে আমাদের কথা হলো, আমি ওখানে প্রথম কথা বলি যে আপনারা দল গঠন করেন বা আপনাদের দল বসান বা আপনারা যাই করেন, আপনারা আপনাদের বিষয় নিয়ে আলাদাভাবে সমাবেশ করেন বা নিউজ প্রেস ব্রিফিং করেন, যাই করেন, সমস্যা নাই। কিন্তু আমাদেরকে আহতদেরকে যখন আপনি ডাক দিয়ে নিচ্ছেন, সেখানে যখন আমাদেরকে বসিয়ে কথা বলতেছেন, তখন মিডিয়ার মাধ্যমে দেশের মানুষের কাছে এবং সরকারের কাছে নিউজ যাবে কি যে আহতরা হয়তো বা সরকারকে পছন্দ করতেছে না, তারা সরকারের বিরোধিতা করতেছে। তো আমি এই কথাটা ওনাদের ইয়াতে যাওয়ার পরে আমি বলি যে ভাই ওনার বক্তব্যটা বন্ধ করতে বলেন, ওনার বক্তব্য বন্ধ করে ওনাকে এই বিষয়ে বলেন যে উনি যাতে প্রেস মিডিয়ার কাছে ওনার কথাটা উদ্ধ করে নেয় যে আমি এই কথাটা বলছি যে এটা আমার ভুল হয়েছে, আমি এই বিষয়ের জন্য ক্ষমা চাই। আমি এই জিনিসটা বলার জন্য ইয়ে করি। তখন যারা অর্গানাইজার ছিলেন তাদের অনেকে আমাকে পিছন দিকে ডেকে নিয়ে যায়, কলার ধরে টেনে নিয়ে যায়। নেওয়ার পর সেখানে আমার সাথে কথা কাটাকাটি হয়। আমি ওনাদেরকে বোঝানোর ট্রাই করি যে ভাই জোরে বলেন। আবার কি বলতে হবে প্রথম থেকে? না না না, এখান থেকে। আচ্ছা, তখন ওনারা আমাকে আমার কলার ধরে পাশে টেনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেখানে ওনারা আমার সাথে তর্কে বিতর্কে জড়িত হয়। তখন আমি ওনাদেরকে বলি যে আপনারা এখানে আমাদেরকে নিয়ে আসছেন, আপনারা যে উনি কি বলবে না বলবে সেটা কি আপনারা জানতেন বা জানেন? যদি জেনে থাকেন তাহলে কেন আমাদেরকে ডেকে নিয়ে আসছেন? আপনারা এখানে আর যদি না জেনে থাকেন তাহলে যে ওনার এই কথার কারণে আপনারা যেমন প্রশ্নবিদ্ধ হবেন, আমরাও প্রশ্নবিদ্ধ হব। তো আমরা এখানে প্রশ্নবিদ্ধ হওয়ার জন্য আসি নাই, আমরা আসছি আপনারা আমাদের জন্য কাজ করবেন, কথা বলবেন, সেই কারণে আসছি। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে দেশের মধ্যে সবাই যখন যেভাবে পারতেছে আমাদের আহতদেরকে এবং শহীদ পরিবারদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিচ্ছে, তাদের রাজনৈতিক কথাবার্তা শুরু করে দিচ্ছে। এই কথা বলার পর যখন আমার সাথে ওনার তর্ক বিতর্ক শুরু হয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়, তখন আমার ভাইরা এটা প্রতিবাদ করে। তো ওই প্রতিবাদের ইয়াতে এক পর্যায়ে উনি ধাক্কাধাক্কির ইয়াতে পড়ে যায়, তারপরে ওখানে মাথা ফিরে যায় এবং বাকি পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনারা ওখানে দেখছেন। ধন্যবাদ। জি, এক মিনিট বড় ভাই, আমাদের আর কিছু কথা আছে, কথাগুলো শেষ করি, তারপরে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব, কোনো সমস্যা নেই। এখানে আসলে আমাদের বরং সৌভাগ্য যে আমরা আহতরা বাংলাদেশের 64টা জেলার থেকেই আহত হই। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মদতদাতা যারা ছিল তারা আমাদের উপরে আমাদেরকে নিহত করেছে। আপনারা সবাই জানেন না, আপনারা সবাই এক একজন এক এক জায়গার থেকে কিন্তু সাক্ষী। এর ভিতরে আমাদের সৌভাগ্য, আমি এই জন্য বলেছি যে বিভিন্ন দলের আহতরা কিন্তু যে সময় নামছিল, কোনো দল মত নির্বিশেষে নামছিল, জনগণ হয়ে নামছিল, সব শ্রেণীর মানুষ। এখান থেকে হঠাৎ করে দেখা গেছে যে অনেক দলের মানুষ কিন্তু আমাদের আহত হয়েছে এবং নিহত হয়েছে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের কথা বলছি, তার ভিতরে আমার চরম সৌভাগ্য যে আমারই একটা দলের ভাই, আমরা যখন আহত, আমাদের দলই কিন্তু আহত, আমাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই। এই জায়গা থেকে গণ অধিকার পরিষদের একজন ভাই আমাদের এই আন্দোলনে আহত হয় এবং সে আমাদের সাথে কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছে। আমি চাবো যে আমাদের চরিত্র, নৈতিক চরিত্র কি, সে হয়তো আমাদের বেড পার্টনার হিসাবে হাসপাতালে বসে অনেক কিছু দেখেছে। আপনি যদি আপনার মুখ থেকে আপনার পরিচয়টা দিয়ে আপনি আমাদের কথা বলেন আর যার কথাই বলেন, আপনি সঠিক কথাটা বলবেন, এটা আমি আশা করি। থ্যাংক ইউ ভাই। আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সিনিয়র সহসভাপতি। এটা ছিল রাজনৈতিক পরিচয়। তবে জি, নারায়ণগঞ্জ মহানগর শাখার ছাত্র অধিকার পরিষদ সিনিয়র সহসভাপতি।
গতকাল ফারুক হাসান ভাইয়ের উপর হামলা হয়েছে, এই ব্যাপারটা আমি রাতে জানতে পারছি। তবে এই ব্যাপারটা নিয়ে অত এই ব্যাপারটা নিয়ে অতটা সিরিয়াস কিছু হয়েছিল কিনা আমি ঠিক জানি না। এরপর সকালবেলা আমি দেখি যে আমি বাম পাশে বসা শরীফ ভাই, ওনাকে নিয়ে পোস্ট হচ্ছে। এই ব্যাপারটা আমি কিভাবে জানছি আগে সেটা শেয়ার করি, এরপর ঘটনায় আসি। তো এরপর দেখলাম শরীফ ভাইকে, তারপরে যে হিল্লোল ভাই এদেরকে নিয়ে পোস্ট করা হচ্ছে। তো এরপর আমি একটা পোস্টে কমেন্ট করলাম, শরীফ ভাই তো আমার পাশের রুমে ছিল, আমরা একসাথেই ছিলাম। যেহেতু ফারুক হাসান ভাইয়ের উপর হামলা স্যার এটাতে শরীফ ভাইকে জড়িত করা হচ্ছে, তাহলে একটু ব্যাপারটা ঠিক মতো জানা উচিত। এরপর আমাকে একজন ফোন দেয়, ফোন দেওয়ার পর বলে যে তুমি কি শরীফকে, হিল্লোলকে, তনয়কে চিনো? আমি বললাম হ্যাঁ চিনি, কি করছে তারা? বলে তারা ফারুক হাসানের উপর হামলা করছে। তাই আমি বললাম ফারুক হাসান ভাইয়ের উপর যেহেতু হামলা করছে, আর এতে যেহেতু শরীফ ভাই, তনয় ভাই, হিল্লোল ভাই এদের নাম আসছে, তাহলে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। এখানে এককভাবে তাদেরকে হামলাকারী ঘোষণা করা যাবে না, কারণ আমি তাদের সাথে ছিলাম, তাদের সাথে আমি থাকছি, খাইছি, আমি জানি তাদের ব্যবহার চরিত্র কেমন, এরা হামলাকারী না। তো বললাম ঠিক আছে দাঁড়ান, আমি একটু ঘটনাটা জেনে নেই। তো জানার পর তাদের আমি শুনলাম যে ফারুক হাসান ভাইয়ের যে বক্তব্যটা দিচ্ছে, আমি সে বক্তব্যটাও শুনছি। দেখেন বক্তব্যে উনি সরকার বিরোধী একটা কথা বলে, এটা ছিল রাজনৈতিক একটা বক্তব্য, কিন্তু গতকালের প্রোগ্রামটা রাজনৈতিক কোনো বক্তব্য বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না। ওখানে তিনি রাজনৈতিকভাবে ব্যাপারটা ঘুরানোর একটা ট্রাই করে। তারপর বিভিন্নভাবে বলা হয় আহতরা এই দলের সাথে জড়িত, ওই দলের সাথে জড়িত, ওরা রাজনৈতিক হামলাকারী, রাজনৈতিকভাবে এদের ব্যাকগ্রাউন্ড বের করা হচ্ছে। ওই দলে যেমন ওনাকে বলা হইতেছে উনি এক দলের রাজনীতি করতো, ওই দলের রাজনীতি করতো, ব্যাপারটা রাজনৈতিকভাবে ঘুরানো হচ্ছে। কিন্তু এখানে আমরা যারা আহত আছি, আমাদের একটাই পরিচয়, আমরা আহত, আমরা কোনো রাজনৈতিক দলের লোক না। এখানে শরীফ ভাইকে যেভাবে বলা হইতেছে উনি রাজনীতি করতো, উনি ওই অ্যাটাকিং দলের লোক, আমিও তো গণ অধিকারের লোক, আমিও তো আহত। ওনাকে বলা হলে এটা আমাকেও বলা হয় হামলাকারীরা। আর ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, আমরা জানতাম তারা হচ্ছে জনবান্ধব, ছাত্র বান্ধব সংগঠন। তারা এটাকে যেভাবে ঘুরে দিল যে ছুরি নিয়ে হামলা করা হয়েছে, তারপর আমরা হামলাকারী, ব্যাপারটা এরকম ছিলই না। সাইফুল ভাই যথেষ্ট নম্রভাবে ওনাকে বলছিল বক্তব্য প্রত্যাহার করতে, ওনার ওটা করেন না, উল্টা বরঞ্চ তাদেরকে পিছনে ডেকে নিয়ে তাদের উপর ধস্তাধস্তি প্রকার হাতাহাতি হয়। এখানে অধিকাংশ আহত মানুষ আছে যারা জানি না ফারুক হাসান ভাই কে, গণ অধিকার পরিষদ কে, জানে না, কারণ তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না। তারা চিনে সাইফুল ভাই, আহত ভাই, তারা জানে আমার এক ভাই ওখানে মারি খাইতেছে, তারা গেছে আহত ভাইকে বাঁচাইতো, এখানে কোনো দলের উদ্দেশ্য সফল করতে যায় নাই। তো যার কারণে পরবর্তীতে ব্যাপারটাকে ওখানে দেখানো হয়, মানে তারা ওইভাবে প্রচার করে যে ফারুক হাসান ভাই বা গণ অধিকার পরিষদের ফারুক হাসান ভাইয়ের উপর হামলাকারীরা হামলা করতেছে, আহতরা হামলা করতেছে। আহতদের গায়ে কি এত শক্তি আছে? আহতরা কি চোখে দেখে যে তারা ফারুক হাসান ভাইকে হামলা করে ছুরি না মাথা ফাটাবে? এটা সম্ভব ছিল না। এখন হামলার এক পর্যায়ে এরকম হয়েছে যে এটা অপ্রত্যাশিত একটা ঘটনা, কিন্তু এটাকে যেভাবে রাজনৈতিকভাবে ঘোরানো হইতেছে, আমাদেরকে বিভিন্ন দলের ট্যাগ দেওয়া হইতেছে, এটা অপ্রত্যাশিত। গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। আমরা জানি তারা একটা সমাজ বান্ধব সংগঠন, রাষ্ট্র বান্ধব সংগঠন, তারা তাদের রাজনৈতিক কার্যক্রম করুক, আহতদের নিয়ে রাজনীতি কেন? তারপর বক্তব্য আমি বড় করব না, তবে একটাই কথা, যেহেতু আমি ওই দলেরই লোক বা আমি ওই সংগঠন করি, তো সেক্ষেত্রে এভাবে এটাকে ঘোরাবেন না, এটা রাজনৈতিকভাবে ঘোরাবেন না। আমরা আহত, আমরা আপনাদের ভাই, আপনারা পুনর্বাসন নিয়ে আমাদের কথা বলেন, আমাদের চিকিৎসা নিয়ে আপনারা সমাবেশ করেন, আমাদের দাওয়াত দেন, আমরা অবশ্যই যাব, আমরা আপনাদের সাথে বসবো, আলোচনা করবো, আপনাদের সমর্থন করব। কিন্তু এভাবে যদি আমরাও তো দেশের জন্যই, আমাদের কেউ কেউ চোখ হারাইছে, বাইরা হাত হারাইছে, পা হারাইছে, দেশের জন্যই তো। আপনারাও দেশের জন্য কাজ করেন, আমরাও দেশের জন্য কাজ করেই কিছু না কিছু হারাইছি। তো আমাদের সাথে আপনারা একটা মিউচুয়াল আসেন, অথবা ইয়া করেন, আমাদের নিয়ে রাজনীতি করবেন না দয়া করে, আহতদের নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি ব্যক্তি পর্যায়ে থেকে করবেন, আহত নিয়ে না। আর গতকাল দেখলাম রাশেদ খান ভাই, উনি সম্ভবত ঢাকা মেট্রোপলিটন অফিসে মামলা করতে গেছিলেন। রাশেদ খান ভাইয়ের উপর যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতেছি, ভাই মামলা বা এই পর্যায়ে যাওয়ার কোনো দরকার নেই বা যাবেনও না, এগুলা ঠিক হবে না। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা হয়েছে। আপনাদের যদি মামলা করতেই হয়, এখানে 100 জন আহত, পিছনে বসা আমার বাংলাদেশে 22,000 আহত, তাহলে সবার বিরুদ্ধে মামলা করে কেন? শুধু শরীফ ভাই কেন, শুধু হিল্লোল ভাই কেন, শুধু তনয় ভাই বা বাকিরা? আমি দেখছি একজন আহত দেখছে, তার ভাইয়ের উপর হামলা হয়েছে, সে তার ভাইকে বাঁচাতে গেছে, সে তো ওই কোনো রাজনৈতিক নেতাকে সেভ করতে যায় বা তাকে মারতে যায় নাই, সে মারতে গেছে তার আহত ভাইকে বাঁচানোর জন্য। আর যে ছুরি নিয়ে কথা বলে, এগুলো ভাই, এগুলো অপ্রত্যাশিত, এগুলো আমরা আশা করি না যে এরকম মিথ্যা প্রোপাগান্ডা আমাদের নামে ছড়ানো হবে।
এটাই উদ্দেশ্যমূলক না। আমরা যথেষ্ট আমাদের জায়গা থেকে সফট নর্মাল আছি। আপনারা আমাদের সাথে বসেন, আমাদের নিয়ে কথা বলেন, আমরা আপনাদের সমর্থন করি সেক্ষেত্রে, কিন্তু আহত নিয়ে রাজনীতি করবেন একটাই অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র অধিকার পরিষদ সিনিয়র সহ সভাপতি। থ্যাংক ইউ। কথা বলতে চাই বড় ভাই, কারণ এখানে আমাকেও ভিকটিম বানানো হয়েছে। আমার বিষয়েও অনেক মিডিয়াতে অনেকভাবে কথা বলা হয়েছে। মিডিয়া বলতে শুধু আপনাদেরকে বুঝাইনি, এখন ফেসবুকও মিডিয়া হয়ে গেছে। ফেসবুকেও অনেক রকম কথা হয় যেটা আপনার আমার থেকে আরো অনেক দূর পর্যন্ত যায়। এটা কিন্তু অনেক রিস্কলি। যদি বলেন কেন, আমি আমার জায়গা থেকে বলতে চাই, ফেসবুকে কিছু কথা লেখা হয়েছে যে অমককে ধরিয়ে দিন, অমককে ধরে গণপিটুনি দিয়ে প্রশাসনের হাতে দিয়ে দিন। অনেকে কিন্তু জানেই না আমরা কারা। আর তারপরে বড় সমস্যা হয়েছে যে আমরা চোখে আহত, আমাদের সারা গায়ে গুলি আছে সেটা মিশে গেছে, কিন্তু চোখের যে গুলিটা আছে এটা অনেক সময় বোঝা যায় না। এখন পাবলিক যদি আমাদেরকে ধরে, আমাদের দেশের জনগণ যদি আমাকে ধরে, তাহলে আমার মতো অনেক ভাই আছে যারা দুই একটা ঘা দিয়ে দেবে আমার। এর দায়ভার কে নিবে ভাই? এর চিকিৎসা কে করে দেবে? এখন নয় আমরা আন্দোলনে আহত হয়েছি, এই জন্য হয়তো আমাদের চিকিৎসাটা সরকার করছে, সরকার সহানুভূতি দেখাচ্ছে। যখন আমাদের পাবলিক পিটুনি দিবে, যখন কে ঠেকাবে ভাই? আমার পরিচয় পাওয়ার আগে তো দুই ঘা দিয়ে দেবে ভাই। এখন আমি যে মূল বক্তব্যে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমার বক্তব্য, আমার সজ্ঞানে আমি বলতে চাই দুই তিনটা কথা। প্রথম কথা, আমরা গতকাল যখন মিটিং এ যাই, একটা প্রোগ্রামে আমাদের ইনভাইট করা হয় এবং বলা হয় যে আমাদের নিয়ে তারা তাদের জায়গা থেকে এবং জাতিসংঘ সহ বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, তারা তাদের মন্তব্য রাখবে, আমাদের নিয়ে কথা বলবে। যদি আমাদের সুযোগ হয় আমরাও কয়েকটা কথা আমাদের নিয়ে বলবো। এই আশা রেখে আমরা সবাই ওখানে উপস্থিত হই। ওখানে আমাদের অনেক গার্জিয়ান আছে, যারা মা আমাদের সাথে আছে, যারা বউ আমাদের সাথে আছে, আমাদের পরিবার হিসাবে আমাদেরকে সেবা করছে, তারাও আমাদের সাথে একা না ছেড়ে আমাদের সাথে নিয়ে যায়। এখানে আমাদের ছাত্র প্রতিনিধি ছিল, যারা আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসা কেন্দ্রিক দৌড়াদৌড়ি, ফাইল টানা, ডাক্তার দেখানো, বিভিন্ন রকম কাজ করছে। এবং ওখানে আমরা যখন যাই তারা আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে এবং ইউজ করার চেষ্টা করে। প্রথমে আপনারা দেখেছেন আমরা যখন ছোট ছোট কয়েকটা কথা নিয়ে স্টেজের দিকে উঠে যাই, তখন আমাদের হাতে একটা ব্যানার ধরাই দেওয়া হয়। আমরা কিন্তু সেই ব্যানারে যাই। আমরা ব্যানারটা দেখে আমরা বলেছি না, আমরা কোনো আহত, আমরা কোনো দলীয় লোক না, আমাদের কোনো দল নাই। এই রাষ্ট্র আমাদের মা বাপ, এই রাষ্ট্রই আমাদের সম্মান। এই রাষ্ট্রের জন্য কোনো ব্যানার লাগে না। বাংলাদেশের ব্যানারই কিন্তু সব থেকে বড় ব্যানার, বাংলাদেশের পতাকাই সব থেকে বড়। এই জায়গা থেকে আমরা ব্যানার প্রত্যাখ্যান করি, আমরা ওখানে যাই, আমরা ওখানে যাই বসি। বিভিন্ন মানুষ কথা বলছিল, ওখানে অনেক শহীদ পরিবারের লোকজন ছিল, তারা কথা বলছিল, তাদের কথা শুনছিলাম, সবার কথা শুনছিলাম। এর ভিতরে হঠাৎ করে গণ অধিকার পরিষদ আমাদের এক বড় ভাই, নাম জানো কি, ফারুক হাসান ভাই, তার বক্তব্য, সে কিন্তু ওখানে একজন বড় বক্তব্যকারী, কি জানি বলে এটাকে, মুখপাত্র হিসেবে ওখানে গেছিল কথা বলার জন্য, আমাদের কথা আমরা এটা জানতাম। ওখানে যাওয়ার পরে যখন কথা শুরু করে, কথাগুলো সুন্দর হচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে যায় সে সরাসরি বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান যারা রাজনীতিবিদ আছে তাদের নিয়ে অনেক রকম কূটকীর্তি কথা বলে। এই কথাটা আমার নিজের মাইন্ডে লাগছে কি জন্য? আমি একজন আহত, ওখানে আমার পরিবার আছে, নিহত পরিবার আছে, তাদের সামনে আমরা ওখানে গিয়েছিলাম কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, কিন্তু ওখানে রাজনৈতিক মূল্যে কথাবার্তা হয়। এর ভিতরে আমার সাইফুল ভাই, সে নিজ উদ্যোগে নিজ দায়িত্বে উঠে যে স্টেজের পাশে, আপনারা ভিডিওতে দেখবেন, ওই ভিডিওটাও আছে, ওই স্টেজের পাশে যে তাকে নিষেধ করে যে ভাই আপনি এই ধরনের কথাবার্তা বলেন না। আমি তখনও চেয়ারে বসে আমার এই ভাইগুলা নিয়ে আমি বসে আছি এবং সবাইকে বলছি একজন তো গিয়েছে, কথা বলে আসলে সব ঠিক হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রামে কোনো সময় অ্যাটেন্ড করার চেষ্টা করি না। এই আহতরা শুধুমাত্র যায় যারা আমাদের দরদ দেখায়, আমাদের নিয়ে কথা বলে, দেশ নিয়ে কথা বলে। সেখানে যদি ফারুক ভাই ওই ধরনের কথাবার্তা বলার পরে ফারুক ভাইয়ের সাথে পেছনে কি কথাবার্তা হয় আমি পুরাপুরি দেখি নাই, তবে একজন একজন করে আহতরা তখন ওখানে আগাই যায়। আগানোর পরে বেশ কয়েকজন আহতের সাথে দেখি যে হস্তহস্তি হচ্ছে। ওই হস্তহস্তি ওখান থেকে শুরু করে স্টেজের সামনে চলে আসে। যে ফুটেজটা আপনারা নিয়েছেন এটা হচ্ছে স্টেজের সামনের ফুটেজ। এই সামনের ফুটেজে আসার পরে
তার সাথে হস্তহস্তি হয়, তার লোক, আমাদের আহত বেশ কিছু লোক ওখানে ছিল, আমিও ওখানে দৌড়াই যাই, আমিও তখন সবাইকে ঠেকানোর চেষ্টা করি। আপনারা খুব ভালো করে জানেন 10 জনকে ঠেকানো একজনের দ্বারাই সম্ভব না, কিন্তু আমার এই আহত ভাইরা আমাদের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে তাদের উপরে আমার একটা অধিকার চলে আসছে, আমি ওই অধিকারের জায়গা থেকে কারোর কান টেনে ধরেছি, কারোর মাথার উপরে ধাপা দিয়েছি। এই কথাগুলো যদি মিডিয়ার ফুটেজের নিয়ে তারা কেস করতে চায়, আমাদেরকে আহত বা হামলাকারী বানায়, এইটা তারা ভুল করেছে। আমি তাদের প্রতি কোনো রাগ বা ক্ষোভ নিয়ে কথা বলছি না। আরো ভুল করেছে, আমাদেরকে পরিচয় না নিয়ে মিডিয়ার সামনে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে অনেক রকম উদ্দেশ্যমূলক কথা বলেছে, যে কথাগুলো আপনারা জানেন, আমি আমার মুখ থেকে বের করতে চাচ্ছি না। এখান থেকে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, নূর ভাই যদি আপনাদের দলের লোক হয়ে থাকে, আপনাদের একজন মুখপাত্র হয়ে থাকে, বিগত দিনে এবং এখন পর্যন্ত আমি আশা রাখি সামনের দিনেও নূর ভাই আমাদের নিয়ে কথা বলছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেছে, তারা আমাদেরকে টাকা দিই নাই, ঠিকমতো চিকিৎসা ফিরাই দিই নাই, এই কথাগুলো বলেছেন আপনাদের সামনে। আমাদের কথাই তো আপনাদের সামনে বলে, ওই দলই তো আমাদের নিয়ে কথা বলছে, ওই দল না। বাংলাদেশের বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষ আমাদের নিয়ে কথা বলছে, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এখানে নূর ভাইয়ের দলও কিন্তু উপস্থিত, নূর ভাইয়ের দলও কিন্তু বিগত দিনে আমাদের আহতদের অনেককে অর্থনৈতিক সহযোগিতা করেছে এবং বলেছে যদি কেউ না পারে আমি একাই আপনাদের পাশে দাঁড়াবো। সেই জায়গা থেকে আপনাদের সাথে কি আমাদের কোনো মানে আগের থেকে কোনো শত্রুতা ছিল? শত্রুতা ছিল না। আপনার দলের বিরুদ্ধে আমরা কোনো সময় যাইনি, বাংলাদেশের কোনো দলের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত যাইনি, শুধু এক শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গিয়েছি। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আমরা চোখ হারাইছি, হাত হারাইছি, পা হারাইছি। এখন অনেকে আমরা সুস্থ হওয়ার পথে, অনেকে আমাদের নিয়ে অনেক বাণিজ্য করার চেষ্টা করেছে, করছে, আমরা বুঝে শুনে পথ চলার চেষ্টা করছি, কারণ সামনের দিনগুলোতে আমাদের অনেক কাজ আছে। আমরা যদি রাষ্ট্রীয় সম্পদ হয়ে থাকি, রাষ্ট্র যদি আমাদের সঠিক পুনর্বাসন এবং চিকিৎসা নিশ্চিত করে দেয়, তাহলে আমরা অনেক দূর যাব, আমরা আশা করি। অনেক দূর যাব বলতে, আমরা যদি আমাদের বাসায় ফিরে যাই, আমাদের বাসার মানুষদের নিয়ে যদি পথ চলতে হয়, তাহলে আমাদের অনেক দূরে যেতে হবে, আমাদের পরিবারের জন্য খাটাখাটনি করতে হবে, আমাদের পরিবারের আহার গুছাতে হবে, অনেক কাজ আমাদের পড়ে আছে। এর মানে এই না যে আমরা আহত হয়েছি বিধায় আমরা বাংলাদেশের বড় কোনো দল গঠন করব, তা কিন্তু না। আমরা এর মানে এই না যে আমরা কোনো বড় দলের পক্ষে থেকে আপনাদের মতো অনেক দলের বিপক্ষে যাব, তা কিন্তু না। আমাদের কোনো দল নাই। আমরা আজকে আপনাদের সামনে ডাইরেক্ট ক্লিয়ার করছি, আহতদের কোনো দল নেই। আহতদের নিয়ে কেউ বাণিজ্য করবেন না, আহতদেরকে নিয়ে নিজস্ব কোনো ফায়দা লুটার চেষ্টা করবেন না। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সুস্থ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে সেই উদ্যোগগুলো আপনারা নেন। আপনারা নেন সেই উদ্যোগগুলা যেইগুলো আমাদের পুনর্বাসনের ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা আমাদেরকে কোনো দুষ্কৃতি বলার অধিকার রাখেন না, আপনারা কোনো দুষ্কৃতি বানানোর অধিকার রাখেন না। আমরা যদি দুষ্কৃতি হব, তাহলে আমরা চোখ হারাইছি কেন? আপনাদের জন্য। আপনাদের বাঘ বন্দি করে ফেলানোর পরে আমরাই সর্বপ্রথম কথা বলে বন্দুকের নলের সামনে যাই দাঁড়াই। আমি কথা বললে অনেক কথা বলা হবে, আমি ফারুক ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ফারুক ভাই, আপনার পাশে আশপাশে যারা ছিল আপনার মতো করে হয়তো ভাবিনি, কেউ কলার টেনে ধরেছে, কোনো আহতর পেছন থেকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে, আহতরা ক্ষিপ্ত হয়েছে, আপনার সাথে দুটো একটা কথা বলেছে, আপনার কলার ধরেছে। আমি আমার পক্ষ থেকে, আমার আহত ভাইদের পক্ষ থেকে মাপ চাই আপনার কাছে। যদি বলেন হাত জোর করে মাপ চেতে, আমি হাত জোর করে মাপ চাবো আমার এই আহত ভাইদের পক্ষ থেকে। কিন্তু সর্বপ্রথম আপনাকে এবং আপনার দলের যারা কর্মী আছে তাদেরকে ঠান্ডা হতে বলবেন, কারণ আপনারা যেভাবে ফেসবুক মিডিয়ায় বিভিন্ন প্রচার করছেন, এই প্রচারের সাথে আমি দীর্ঘদিন ধরে দেখেছি আওয়ামী লীগের অনেক দোসররা কিন্তু এই ফেসবুকে বিভিন্ন রকম ভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি আপনার দলের লোকজন যদি সেই উস্কানিমূলক কথাবার্তার সাথে সাই দিয়ে রিপ্লে করতে থাকেন, পরবর্তীতে দেখা যাবে এই আহতরা আবার ক্ষিপ্ত হয়ে যাবে। আপনারা জানেন এই আহতদের অ্যান্টিবায়োটিক চলাকালীন অবস্থায় তাদের মানসিক অবস্থা কি, তাদের শারীরিক অবস্থা কি। এরা যদি আবার কোনো রকম কোনো বাজে পদক্ষেপ নেয়, এর জন্য কিন্তু এই রাষ্ট্র আবার আপনাকে দায়ী করবে, আপনার পরিবার আপনাকে দায়ী করবে, আপনার
সমাজ আপনাকে দায়ী করবে, আপনার দেশ আপনাকে দায়ী করবে যে সামান্য একটা ব্যাপার, চেয়ার ছোড়াছুড়ি ব্যাপার, এই ব্যাপারটাকে কেন তুমি রাজনৈতিক ইস্যু বানালা। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আরেকটা কথা বলতে চাই, আপনারা বর্তমান যে পদক্ষেপে যাচ্ছেন, যে মিটিং মিছিল করছেন, এটা অন্য কারোর সাথে করেন, অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করেন। আহতরা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে হওয়ার জন্য এখানে চিকিৎসা নিচ্ছে না, আহতরা কারোর কোনো রাজনৈতিক উদ্দেশ্য হওয়ার চিকিৎসা নিচ্ছে না। আমি দেখেছি আমার জায়গা থেকে অনেক দলীয় লোক আমরা আহত হওয়ার পরে কেস করার জন্য বিভিন্ন রকমভাবে আমাদের টাকা দিয়ে, বিভিন্ন রকমভাবে টাকা দেওয়ার কথা বলে আমাদেরকে উস্কানোর চেষ্টা করেছে। আমরা আমাদের জায়গা থেকে এখনো ঠিক আছি। অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত তাদের সঠিক যে পুনর্বাসনের ব্যাপারগুলো জানে না, অনেক আহতরা এখন পর্যন্ত জানে না তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য কোথায় যাওয়ার দরকার। এর ভিতরে আপনারা বাহার ছেলে আপনারা আপনাদের জায়গা থেকে সরে এসে আমাদেরকে কোনো রাজনীতি ইস্যু বানাবেন না। এটা আপনাদের কাছে আমাদের আহতদের সবার পক্ষ থেকে অনুরোধ। আর আপনি যদি আপনার জায়গা থেকে আমাদের আন্দোলনে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে থাকেন, তাহলে আপনি জানেন যে আন্দোলনের সময় কে কতটুকু কষ্ট করেছে, আপনি কতটুকু কষ্ট করেছেন, আপনার আশপাশের যারা ছিল তারা জানে। এই আন্দোলনকে ইস্যু করে বাংলাদেশে আবার নতুন কোনো স্বৈরাচার আসুক, এই কথাটা আমি কোনো সময় চাবো না কেউ বলুক। আমি চাই আপনারা আপনাদের জায়গার থেকে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের নিয়ে কথা বলেন। আপনার দল আগেও কথা বলেছে আমাদেরকে নিয়ে, এখনও কথা বলছে, সামনেতেও কথা বলবে। আমি শুধু চাই আপনি আপনার জায়গার থেকে আমরা যদি কোনো ভুল করে থাকি আপনি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি আপনার জায়গার থেকে আপনি আঘাত পেয়েছেন, আমরা আপনার কাছে দরকার হয় কাছে যেয়ে ক্ষমা চাবো। কারণ কি, আপনি আমাদেরই তো ভাই, আপনি তো আন্দোলনের সময় আমাদেরই পাশে ছিলেন, তাহলে আপনার কাছে ক্ষমা চাইতে তো আমার কোনো সমস্যা নাই, আমাদের কারোর কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের জায়গা থেকে আগায় আসুন, আমরা আমাদের জায়গা থেকে আগায় আসি। শুধু একটা কথাই সর্বশেষ বলতে চাই, আমরা খুব বিপদে আছি। আমরা যখনই কোনো কথা বলি তখনই কেউ না কেউ আমাদের কোনো না কোনো ট্যাগ লাগায়, এমন কিছু ট্যাগ লাগায় যেগুলোর সাথে আমরা কোনো সময় ছিলাম না, ওইগুলোর ভিতরে ছিলাম না। এই ট্যাগ লাগানোটা আমাদের ক্ষেত্রে একটু বন্ধ করা যায় না? আমাদের ট্যাগ লাগানোটা বন্ধ করে দেন, এই অনুরোধ করে এই জায়গার থেকে আপনাদের কাছে, আপনাদের সবার কাছে, এত কষ্ট করে এখানে আসছেন, কথা শুনছেন, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে মাফ করবেন, আমাদের সবাইকে মাফ করবেন। আর কি বলবো, অনেক কিছুই বলার ছিল, কিন্তু আজকে সেই জায়গা না এইভাবে কথা বলার জন্য। তবে আমরা আহতরা আপনাদের দিয়ে আপনাদের প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় যাব, কথা বলবো, সাথে সাথে আমরা দেখব যে আমাদের সাথে কে কে আছে। কারণ কি জানেন, যে যখন যে জায়গা থেকে উপকার পায় সারা জীবন তার কথা মনে রাখে। এই আহতরা তাদের কথাই মনে রাখবে যারা আমাদের পাশে থাকবে। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমার দুই একজন ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারেন। আরেকটা কথা, ওখানে অনেক ভাইগুলা ছিল, তারা যদি আপনারা মনে করেন তাদের থেকে এককভাবে দুই একটা ফুটেজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। বলেছি আমাদের এই 64টা জেলার আহতরা যারা আমরা এই হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছি, তাদের কিন্তু আহত হওয়ার আগেও নিজস্ব কিছু পরিচয় ছিল। কেউ ব্যবসা করত, কেউ রিক্সা চালাতো, কেউ ভ্যান চালাতো, কেউ কাঁচা তরকারি ব্যবসা করেছে, কেউ ফলের ব্যবসায়ী, এরকম রাজনৈতিক লোকজনও কিন্তু ছিল। ওই জায়গা থেকে আমি বলতে চাই, আমি আপনার এই বিষয়ে কোনো মন্তব্য করব না যে ফারুক ভাই কার পক্ষে কার বিপক্ষে কথা বলেছে, কোন দলের পক্ষে কথা বলেছে, কোন দলের পক্ষে কথা বলে নাই। আপনারা দেখেছেন কালকে শহীদ মিনার সহ অনলাইনে দেখছেন অনেক জায়গায়, আমি নিজেও দেখেছি যে যাদের নিয়ে কথা বলেছে তারা নিজেরাই মিছিল দিয়েছে। তারাও কিন্তু জানতো না যে ওই মুহূর্তে কারা হামলা করে গেছে। তারা যদি জানতো, যদি আহত হামলা করেছে, তাহলে তো আমার মনে হয় তাহলে তো মনে হয় যে তারা আরো আমাদের নিয়ে আরো দেশকে মানে আগুন ধরাই দিত। কারণ কি জানেন, এই আন্দোলনে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে, দলমত নির্বিশেষে সবাই সবার পাশে ছিল। ওই জায়গার থেকে এখন যদি ওই কালকে রাতে তাদের দলের কথা বলাতে যদি অত লোক হয়, আর যদি বলতো
যে না আহতরা তার গায়ে আঘাত করেছে, তাহলে আর কত লোক হয়তো আপনারা ভেবে নেন, এই বাংলাদেশের মানুষ ভেবে নিক। আমি তো বলবো আমার জায়গা থেকে সে আমাদের কথা ফার্স্টে বলে নাই, এর জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ। আপনারা করেন নাই বলতে আমি বারবার করে উল্লেখ করে বলেছি ওখানে ঠেলাঠেলি হয়েছে, ওই ঠেলাঠেলির ভিতরে কেউ ঠেকাইতে গেছে, কেউ কারোর ওপরে 2-1 ঘা দিতে গেছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু ঠেলাঠেলির লোকটা বেশি ছিল, উনার পক্ষেও ছিল আমাদের পক্ষেও ছিল, এটা আপনাদের মানতে হবে ভাই। আপনাদের বিবরণটা আমি আরেকবার দিতে চাই ভাই, 1 মিনিট ভাই, ভাইয়ের প্রশ্নের উত্তরটা আরেকবার দিয়ে দেই। আমাদের কোনো প্রতিবাদ নেই ভাই, প্রতিবাদ থাকলে আপনার সামনে তো বলতামই। কি বিষয় নিন্দা জানাবো? আমাদের ভাইদের প্রতি আমরা কেন নিন্দা জানাবো? আর মাথা গরম করে কথা ভাই, আমি বলি 1 মিনিট। ভাই একটা কথা বলছে যে আমরাও হামলা করি নাই বা ওরও হামলা করে না, হামলা করলো কে? যখন ওখানে আহত প্যানেল উপস্থিত, মানে আহত পরিবার, তারা বসে আছে এক সাইডে, তারা কথা বলতেছে এক সাইডে, শহীদ পরিবার মাঝখানে, ওই অবস্থানে আহতদেরকে নিয়ে ওখানে একটা বাণিজ্য প্লাট তৈরি হয়েছে, ওইটা প্ল্যাটফর্ম বলা হয় যাকে, ঠিক আছে? ওই উপস্থাপনে আমরা ওইটাতে জানা ছিলাম না, আমাদেরকে বলা হয়েছে যে ওখানে আহত শহীদদেরকে নিয়ে কথা হবে, কিন্তু ওখানে আহত শহীদদেরকে নিয়ে কথা হয় নাই। ইভেন এই কথার কাটাকাটিতে তার বক্তব্য রাষ্ট্রবিরোধী, ইভেন সরকার বিরোধী, জনগণ বিরোধী, আহত ও শহীদ বিরোধী। এই কথাতে আমাদের আহত এক ভাই তাকে বলছে যে ভাই আপনি যে কথাগুলো বলছেন এই উপস্থাপনটা আপনি সঠিক নয়, আপনি মাইকের সামনে দাঁড়িয়ে শহীদদের কাছে ও আহতদের কাছে বলবেন সরি, কিন্তু সে এটা না বলে তার সাথে সঙ্গভঙ্গ এবং নেতাকর্মী যারা ছিল তারা আমার ভাই সাইবুলকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে পিছিয়ে লয়ে গেছে, ইভেন ভয়েসকে নেওয়ার পরে আমরা আরও 2-4-5 জন ওখানে গেলাম, ভাই কি হয়েছে? ইভেন আমি স্টেজের সামনে তাকে বলছি ভাই যেটা হয়েছে এখানেই সমাপ্তি দিয়ে দেন, আপনি সরি বলে দেন, তাহলেই সব শেষ। কিন্তু এটা না হয়ে পিছনে চলে গেছে ঘটনা। কিন্তু মিডিয়া ভাইরা ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা সামনেরটা উপস্থাপন করেছেন, পিছেরটা উপস্থাপন করা হয় নাই। তখনই যখন বিতর্ক চলতেছে এক পর্যায়ে আমি তো শুরু থেকেই বললাম যে আমার ভাইয়ের হাত গেছে, তার আহতটা বোঝা যায়, আমার চোখ গেছে, আমার আহতটা বোঝা যায় না, এই কারণে আমাদেরকে আহত মনে হয় না। তারা বিভিন্ন দলের বিভিন্ন ট্যাগ লাগাইতে পারে, সেটা তাদের ব্যক্তিগত এখতিয়ার, সেটাতে আমরা বিমত না, কিন্তু আমরা আহতরা কোনো ছাত্রলীগ, কোনো গুন্ডালীগ, কোনো আওয়ামী লীগ এর বাইরে জড়িত না। তারা আমাদের লোক নাকি? যেভাবে তারা আমাদেরকে দিছে, তারা কি আমাদের লোক? ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের প্রতিনিধিত্ব করার জন্যই তো আমরা রাজপথে নেমেছিলাম, আর এখন তারা আমাদেরকে সংযুক্ত করছে যে তারা আমাদের লোক, আমাদেরকে এভাবে ট্যাগ দেওয়া হচ্ছে বিভিন্ন আইডি থেকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, তারা আমাদেরকে নিয়ে ঠেট দিচ্ছে, গুম করে দিবে, খুন করে ফেলবে। তাহলে বিগত দিনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যেগুলো করে গেছে, এখন তারা বিভিন্ন বাহিনীরা এগুলোই করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।